পিছনের রাস্তায় কাজ করলে অর্থাৎ সহবাস করলে স্বামী স্ত্রীর ক্ষতি হবে কিনা, অর্থাৎ মলদ্বার দিয়ে সহবাস করলে স্বামী স্ত্রীর কোনো ক্ষতি হবে কিনা, যে অ্যানাল সেক্স করলে কি ক্ষতি হয় বা স্বামী স্ত্রীর কি ক্ষতি হয়, অনেকের একটা কৌতূহল থাকে। আর অ্যানাল সেক্সটা কেন যেন এখন অনেকেই এটা নিয়ে কথা বলে বা এর প্রতি একটা আগ্রহ থাকে। তো প্রথমেই আমি এটা দিয়ে শুরু করব যে অ্যানাল সেক্স কিন্তু ইসলামী ধর্মীয় দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবিরা গুনাহ। কারণ আল্লাহ তাআলা যৌন মিলনের জন্য বা সহবাসের জন্য নির্দিষ্ট জায়গা দিয়েছেন। সেটা পুরুষের পুরুষাঙ্গ, মহিলাদের যৌনাঙ্গ, যার মাধ্যমে বংশবিস্তার হয় এবং সৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। তো সেটা আল্লাহ তাআলারই সৃষ্টি নির্দিষ্ট জায়গা। আর অ্যানাল যেটা অর্থাৎ মলদ্বার, এটা দিয়ে কি হয়, সমস্ত পেটের সমস্ত ময়লা আবর্জনা কিন্তু এই পথ দিয়ে বের হয়, অর্থাৎ যত জীবাণু সব কিন্তু এখানেই থাকে। ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য এবং সচেতন হওয়ার জন্য। অন্তত এতটুকু সচেতন হয়েছেন যে এই মলদ্বার দিয়ে সহবাস করলে কোনো ক্ষতি হয় কিনা। আসলে মলদ্বার কি? এটা পেটের ভিতরে যত জীবাণু আছে, মল আছে, সব ওই পাশ দিয়ে বের হয়ে যায়। এখানে কিন্তু কোনো কামরাসও আসে না এখান দিয়ে, সেক্স উত্তেজনা এখানে আসে না। এটা হলো বিকৃতি রুচির একটা বহিঃপ্রকাশ। আর বিকৃতি রুচির বহিঃপ্রকাশ হিসাবেই তারা এই কাজটা করতে চায়। যারা অ্যানাল সেক্স করে, যে স্বামী-স্ত্রী বা যে মহিলা-পুরুষ অ্যানাল সেক্স করে, তাদের চেহারার ভিতর কিন্তু কোনো লাবণ্যতা থাকে না। ইনোসেন্ট কোনো ভাব কিন্তু চেহারার মধ্যে থাকে না। একটা বিকৃতি রুচি দেখলেই তাদের বোঝা যায় যে এরা অ্যানাল সেক্সে আসক্ত। তো এইজন্য, কারণ মানে ইসলামের মানে কোনো কিছু এর মধ্যে থাকে না। অর্থাৎ সেই সৌন্দর্যটা এর ভিতর ফুটে ওঠে না। তো এটা কি কারা করে? যারা বিকৃতি রুচি যাদের থাকে, যারা নেশাগ্রস্ত থাকে এবং আ সেক্সটাকে যারা অপচয় করে থাকে, অপব্যবহার করে থাকে, হ্যাঁ? যারা মানে সুন্দর স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, স্বামীকে সুখ দেওয়ার জন্য যে সুন্দর একটা পজিশনে, সুন্দর একটা আল্লাহ তাআলার সৃষ্টি একটা জায়গা দিয়ে যে মিলন করে সুখ অনুভব করবে, এরা তা করে না। এদের কি হয়? এরা মানে যেকোনো জায়গা দিয়ে আ বীর্যপাত ঘটাতে পারলেই মনে হয় যে এরা আ যৌনটাকে ভোগ করতে পারছে, এইটা। তো অ্যানাল সেক্স করলে কি হয়? অ্যানাল সেক্স করলে স্বামী-স্ত্রী উভয়েরই কিন্তু ক্ষতি হয়। কারণ মলদ্বার দিয়ে কিন্তু বাচ্চা হয় না। মলদ্বার সেক্সের কোনো জায়গা না। এখানে কামরস থাকে না। এখান দিয়ে কোনো উত্তেজনা আসে না। বরং বীর্যপাত ঘটলে আবার মল যেভাবে বের হয় এভাবে বের হয়ে আসে। তো এখানে মলদ্বার দিয়ে সহবাস করলে স্ত্রীর যে পথ, স্ত্রীর যে মলদ্বারের যে পথ, এই পথটা কিন্তু লুজ হয়ে যায়। একটা সময় অ্যা মা টয়লেটের বেগ আসলে এটা কিন্তু চেপে রাখতে পারে না। বেরিয়ে যায়। কারণ জায়গাটা লুজ হয়ে যায়। এবং ওর ভিতরে টিস্যু আ সূক্ষ্ম টিস্যু থাকে এবং এইটা অনেক সময় চিড়ে যেতে পারে। হেমারেজ হয়, প্রচুর ব্লিডিং হতে পারে। অনেক সময় হসপিটালাইজড ও করতে হয়। বেশি হয়ে গেলে অনেক সময় মৃত্যুমুখেও কিন্তু পতিত হয়। এখানে ইনফেকশন হয়ে যেতে পারে, ঘা হয়ে যেতে ঘাট থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে। এখানে কি হয়? পাইলস হয়, পরবর্তীতে পাইলস হয়। এবং সিফিলিস, গনোরিয়া জীবাণু যাদের থাকে, অনেক সময় এটা স্বামীরও হতে পারে, এইডস স্ত্রীরও হতে পারে। এইডস এর মতো মরণঘাতী ব্যাধিও কিন্তু হয়ে যায়। অর্থাৎ পাইলস অ্যানাল সেক্স করলে, অর্থাৎ পিছন দিয়ে সহবাস করলে। যেটা জানতে চেয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী। অনেকেই অ্যানাল বোঝে না। এজন্য পিছন দিয়ে অর্থাৎ মলদ্বার দিয়ে সহবাস করলে এই ক্ষতিগুলো হয়। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহর দেওয়া আ যে নির্দিষ্ট একটা জায়গা, সেটা রেখে আমরা কেন, যে পথ দিয়ে আল্লাহ তৈরি করেছেন যে পেটের সমস্ত জীবাণু মল ওই পথ দিয়ে বের হবে। একটা খারাপ, একটা নিকৃষ্ট একটা জায়গা। আমরা কেন সেই জায়গা দিয়ে এটা করতে যাব? এজন্য অ্যানাল সেক্স করা যাবে না। অ্যানাল সেক্স স্বামী-স্ত্রী উভয়েরই ক্ষতি হয়। এখনকার অনেক সময় স্বামীরা বলে যে তাদের স্ত্রীরাই অ্যানাল সেক্স করতে চায়। অনেক মহিলারাও কিন্তু এখন অ্যানাল সেক্সে আসক্ত। আগে তো শুধু জানতাম যে পুরুষরাই জোর করে এটা করে। এখন কিন্তু মহিলারাও কিন্তু জোর করে স্বামীদের এই কাজে বাধ্য করে। কিন্তু আল্লাহর রহমত পাইতে হলে এই পথ থেকে দূরে সরে যাইতে হবে। সুখী স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে হলে আল্লাহর দেওয়া নির্দিষ্ট জায়গা দিয়ে সহবাস করে বা স্রষ্টার সৃষ্টি যে পৃথিবীর যে বংশধারা অব্যাহত রয়েছে সেই ধারাকে অব্যাহত রাখতে হবে।
ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।